শ্রেণীকক্ষের পাঠ্যপুস্তক নেমে এলো খেলার মাঠে। উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ আয়োজিত 40তম জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল হেমতাবাদ থানা ময়দানে। প্রাথমিক বিদ্যালয় সমূহের জেলা স্তরীয় এই ক্রীড়া প্রতিযোগিতায় থিম হিসেবে পাঠ্যপুস্তকের ব্যবহার নজর কাড়ে। কুটুম কাটাম উইংস সহ ছোটদের পাঠ্যপুস্তকগুলি খেলার মাঠেও সঙ্গী হয়েছিল প্রতিযোগীদের। এদিন এই ক্রীড়া প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার দুই মন্ত্রী গোলাম রাব্বানী ও সত্যজিৎ বর্মন। নবনিযুক্ত জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান নাজিমউদ্দিন আলী, জেলা বিদ্যালয় পরিদর্শক দুলাল সরকার সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন এই উদ্বোধনী অনুষ্ঠানে। মোট 34টি ইভেন্টে প্রায় 200 জন প্রতিযোগী ও 10 জন বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিযোগীরা এই ক্রীড়ানুষ্ঠানে অংশ নেয়। এখান থেকে বিজয়ীরা আগামীতে পশ্চিম মেদিনীপুরে অনুষ্ঠিত রাজ্য স্তরীয় প্রতিযোগিতায় অংশ নেবে বলে জানান ক্রীড়া কমিটির যুগ্ম কনভেনর অঞ্জন ঘোষ। সকলের সহযোগিতায় খুব সুষ্ঠুভাবে এত বড় মাপের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন হয়েছে বলে জানান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান নাজিমউদ্দিন আলী। জেলা প্রাথমিক বিদ্যালয় যে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে হেমতাবাদে, এই ক্রীড়া প্রতিযোগিতা থেকে কি বার্তা দিতে চাইবেন সমগ্র জেলাতে? খুব সুন্দরভাবে খেলা পরিচালনা হচ্ছে, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছে এবং সকল ছাত্রছাত্রী যারা প্রতিযোগিতা অংশগ্রহণ করছে তাদের আমার শুভকামনা থাকলো এবং প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা গার্জেনদের অভিনন্দন থাকলো। এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। এখানে কটি স্কুল এখানে অংশ নিয়েছে? এখানে স্কুল তো না, সার্কেল থেকে এসছে, সার্কেল থেকে সাব ডিভিশন যারা প্রতিযোগিতা জিতেছে ফার্স্ট সেকেন্ড থার্ড তারা জেলাতে খেলছে এবং জেলাতে যারা প্রথম স্থান অধিকারী করবে তারা রাজ্যতে খেলবে। এখানে 240 জন আমাদের প্রতিযোগিতা আছে এবং CWC 10 জন আছে। আমি অঞ্জন ঘোষ, এই 40তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আমি ডিস্ট্রিক্ট জয়েন্ট কোঅর্ডিনেটর হয়ে আছি। প্রস্তুতি তো আপনারা দেখতে পাচ্ছেন, উত্তর দিনাজপুর জেলায় এই প্রথম এত ভালো প্রস্তুতি, সেটা আপনারা নিজেরাই বললেন। আজকে উদ্বোধনীতে আমাদের জেলার দুই মন্ত্রী রাব্বানী সাহেব, সত্যজিৎ বর্মন সাহেব, আর জেলার নেতৃত্ব, সোশ্যাল ওয়ার্কার আর ডিপিএসসির অল স্টাফ, চেয়ারম্যান, ডিআইস, অল এসআইস উপস্থিত ছিল। এখানে অ্যাকচুয়ালি হিসাবে প্রতিযোগিতা অংশগ্রহণ করে 204 জন, কিন্তু আজকে আমাদের এখানে প্রতিযোগিনী উপস্থিত হয়েছে 186 জন, কারণ কোনো প্রতিযোগী কোনোতে দুটোতে ডাবল ইভেন্ট এসছে। টোটাল আমাদের 34টা ইভেন্ট আছে। বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য হ্যাঁ খেলা হবে। এখান থেকে যারা সাফল্য অর্জন করবে স্টেটে যাবে। স্টেট পশ্চিম মেদিনীপুরে হচ্ছে। আমরা চেয়ারম্যানের নেতৃত্বে, ডিপিএসসি চেয়ারম্যান, ডিআই এর নেতৃত্বে বাচ্চাদেরকে সুশৃঙ্খল ভাবে পশ্চিম মেদিনীপুর নিয়ে যাবে। এবার মাইক বাজানো একটা নিষেধাজ্ঞা ছিল না? মাইক দেখুন, মাইক বাজানো নিষেধাজ্ঞা বলতে আমি বলছি মাইক খুব স্লো হতে চলছে, খুব স্লো, মানে বাচ্চাদের খেলাটাকে তুলতে হবে। বলার চিৎকারে বাচ্চারা মাঠের চারিদিকে খেলা হচ্ছে, খুব হালকা একটা মাইক বাজছে, সেটা আপনারাও দেখতে পাচ্ছেন, খুব হালকা। সেটা আবার হ্যান্ড মাইক, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, হ্যান্ড মাইক দিয়ে খেলা চালাচ্ছে। গতকাল 3টে থেকে 5টার মধ্যে আমাদের দুই সাব ডিভিশন সেক্রেটারি দায়িত্ব নিয়ে 4টে গাড়ি করে 5টার মধ্যে অল স্টুডেন্ট, ইভেন গার্জিয়ান, কিছু গার্জিয়ান আছে, ইভেন যারা গাইডস আছে তাদেরকে নিয়ে চলে এসছে। আমরা 5টার পরে 4টা থেকেই মোটামুটি বাচ্চাদেরকে টিফিন দেওয়ার ব্যবস্থা করেছি। টিফিন দেওয়ার ব্যবস্থা করে বাচ্চাদেরকে মানে এস্টাবলিশ রুমের মধ্যে রাখার চেষ্টা করেছি এবং থেকেছেও। লেপ, কাঁথা, তোষক যা যা লাগে, কম্বল সব দেওয়া হয়েছে। অল আউট জলের অ্যাভেলেবেল ব্যবস্থা, বাথরুম পায়খানা সুপার ফাইন। ইভেন রাত্রি 8টা থেকে বাচ্চাদেরকে ডিনারের ব্যবস্থা করা হয়েছে। আজকে সকালবেলা বাচ্চাদেরকে আবার টিফিনের ব্যবস্থা করা হয়েছে। টিফিনের ব্যবস্থা করে বাচ্চারা এখন মাঠে আছে, এরপরে আবার লাঞ্চের ব্যবস্থা করা হবে এবং বিকাল 4টার মধ্যে আমাদের খেলা শেষ হয়ে যাবে আশা করছি। সুশৃঙ্খলভাবে প্রত্যেকটা বাচ্চাকে তাদের গাইডরা প্রত্যেকের বাড়িতে গিয়ে পৌঁছাবে। যতক্ষণ না বাড়ি পৌঁছাচ্ছে আমরা মাঠ ছাড়ছি না। কোনো চ্যালেঞ্জিং না, এই খেলা তো আমরা করে থাকি, কিন্তু এই ঘটনা হচ্ছে এবার যে
মাঠের প্রস্তুতি আপনারা দেখছেন, সেই প্রস্তুতি অভাবনীয়, চেয়ারম্যানের নেতৃত্ব অভাবনীয়। আমরা বিগত 7-8 দিন ধরে দিন রাত এক করে সবাই শিক্ষকরা সবাই মাঠটাকে তৈরি করেছি। দেখতেই পাচ্ছেন চারিদিকে যে ফ্লেক্সগুলো আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে আমাদের ইয়েগুলো আছে বইগুলো যে আমরা দিয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যেগুলো আমাদের ডেভেলপমেন্ট স্কিমগুলো আছে সবগুলো মাঠের চারিদিকে দেওয়া আছে। এবং আমাদের যে পাঠ্যপুস্তকগুলো আছে কুটুম কাটাম থেকে শুরু করে উইংস থেকে শুরু করে সবার কভারের পেজগুলো আমরা এইখানে একটা ফ্লেক্স দিয়ে ব্যবস্থা করেছি। মানে একটা শিক্ষণীয় ব্যাপার, মাস্টারদের চোখে একটা আকর্ষণীয় ব্যাপার হয়ে গেছে। সত্যজিৎবাবু, আজকে 40তম প্রাথমিক ক্রীড়া সংসদের উদ্যোগে আপনাদের ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে। এই ক্রীড়া প্রতিযোগিতা থেকে সরকারি প্রতিমন্ত্রী কি বার্তা দেবেন গোটা জেলার ছাত্রছাত্রীদের জন্য? আজকে গোটা জেলা থেকে প্রায় 300 জন ছাত্রছাত্রী এই খেলায় অংশগ্রহণ করেছেন। আমি পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একটাই বার্তা দিতে চাই যে আগামী দিনে সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। কারণ আজকের দিনে যারা ছাত্রছাত্রী আগামী দিনে তারাই দেশের ভবিষ্যৎ। এরা যেন খুব সুস্থ থাকে, ভালো থাকে, এই কামনাই আমি ভগবানের কাছে করব। খেলায় কতটা উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে? খেলা গোটা জেলা থেকে প্রচুর ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা এসেছেন। খুব ভালো খেলা হচ্ছে, খুব ভালো উৎসাহ। পশ্চিমবঙ্গ সরকারের যে ক্রীড়া নীতি ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ, আমরা যেটা দেখলাম যে ছাত্রছাত্রীদের যে পাঠ্যপুস্তক সেটাকে আপনারা থিম হিসেবে ইউজ করেছেন। এই পরিকল্পনাটা মাথায় কিভাবে আসলো যে ছাত্রছাত্রীদের পড়াশোনার থিমের সঙ্গে খেলাটাকে আপনারা একসাথে পেলাবেন? এই খেলাটা যেহেতু আমাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে এবং ছোট ছাত্রছাত্রীদেরকে নিয়ে, ওই জন্যই ছোট ছাত্রছাত্রীদেরকে এই থিমটা বোঝানোর জন্য এই থিমটা করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।